হাই বন্ধুরা, কেমন আছো সবাই? সো আশা করি সবাই ভালো আছো। সো বন্ধুরা, আজকে তোমাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। সো বন্ধুরা, কেউ যদি কয় যে আমি ফটো স্টুডিও দোকান করব, তারা যদি ফটোশপের কাজ না শেখে না, কোনো দিন সে দোকান করতে পারবে না। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ফটোশপ শিখতে গেলে, মানে ফটোশপের কাজগুলো শিখতে গেলে কি কি করা দরকার, এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটি, তোমরা মন দিয়ে দেখো। যে ফটোশপ সম্পর্কে যাদের মানে খুব কৌতূহল আছে, কীভাবে শিখবো, কীভাবে মানে খুব সব স্টোরি জানতে পারবো, তো এগুলো সম্পর্কে যাদের কৌতূহল আছে তারা এই ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই খুব উপকৃত হবে। তো আমি কয়েকটি স্টেপের মাধ্যমে বা কয়েকটি পয়েন্ট আমি তোমাদের সামনে উল্লেখ করে এই জিনিসগুলো ফলো করলে তোমরা ফটোশপের কাজগুলো শিখতে পারবে। তো সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি এখন। তো প্রথমে দেখো, ফটোশপের কাজ মানে ফটোশপের টুলের ব্যবহার। মানে আমরা যেরকম ছোটোবেলা যেরকম কোনো বানান শিখতে গেলে প্রথমে ও আমাদের শিখতে হয় না, ও আ ক খ ABCD এগুলো শিখতে হয় না, ঠিক একই রকমভাবে ফটোশপের কাজ শিখতে গেলে আমাদের ফটোশপের প্রতিটি টুলের ব্যবহার কম বেশি তোমাদের জানতে হবে। এই টুলের ব্যবহার না জানলে তোমরা কোনো মতে ফটোশপের কাজ শিখতে পারবে না। তো তাই ফটোশপে টুলের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মন দিয়ে শিখবে। তো দেখো, আমি টুলের ব্যবহারটা কীটায় কী হয় আমি সমস্তটা একটি ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সেইটা তোমরা দেখে তোমরা কিছুটা কিছু উপলব্ধি করতে পারো, তোমরা কিছু শিখে নিতে পারো। বা আমি বাদ দিয়েও অনেক এরকম রেফারেন্স আছে যেখান থেকে তোমরা এইসব ভিডিও এইসব টুলের ব্যবহার, এইসব টুলের কী করে কাজ করতে হয় তোমরা সেটা শিখতে পারবে। আচ্ছা, দ্বিতীয়টা হলো টাইপিং। দেখো, আমি ফটোশপে কাজ করছি কিন্তু আমি টাইপিং করতে জানি না। এটা কোন দিন হয় হচ্ছে, একটা কেউ প্রশ্ন তৈরি করতে দিল বা হচ্ছে কোনো একটা লেখা দিল যে একটা জায়গায় হচ্ছে আমার এখানে অমুক কাজ হয়, যে এই জিনিসটা যে আমার দেওয়ালে লিখে যেভাবে মারিয়ে রাখবো, তো এইটা করতে গেলে আমাদের কি করতে হবে, যে আমাদের প্রথমে টাইপিং শিখতে হবে। এইটা না টাইপিং শিখলে আমি কী করে আমি এটা লিখবো? তো এইটাকে করার জন্য অবশ্যই আমাদের টাইপিং শিখতে হবে। দেখো, বাংলা টাইপিং সবাই করতে পারে না, কিন্তু ইংরেজি টাইপিংটা অনেকেই করতে পারে, প্রায় সবাই পারে। কিন্তু বাংলা টাইপিংটা কীভাবে করতে হয় সেটা অনেকে জানি না। আমি কীভাবে বাংলা টাইপিং করতে হয় আমার আগে একটা ভিডিও দিয়েছি, সেখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে অতে কী হয়, আর টিপতে গেলে কী টিপতে হবে, এবং সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। বা কোন সফটওয়্যারটা ইনস্টল করতে হবে, সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো তোমরা সেই ভিডিও দেখে তোমরা ভালো করে তোমরা এই বাংলা টাইপিংটা শিখে নেবে, তাহলে তোমাদের কাজ করতে খুব সুবিধা হবে। তারপর দেখো তুমি একটা যদি কাজ করছো, সবে কাজ শিখেছো, যে অভিজ্ঞতা হবে, আর দীর্ঘদিন ধরে কাজ করতে করতে যে অভিজ্ঞতা, দুটো আলাদা হবে না। তাই যত দিন যাবে তোমার অভিজ্ঞতা তত বাড়বে। তুমি যতটা সময় দেবে এখানে তত অভিজ্ঞতা তোমার বাড়বে। একটা জিনিসের প্রতি যত সময় দেবে সেই জিনিসটা আরও নিখুঁতভাবে শিখবে, এবং যত দিন যাবে সেটা তুমি আরও সেটা এক্সপার্ট হয়ে উঠবে। তাই সময়টা আপাতত দিও, আর করতে করতে তো অভিজ্ঞতা হবে। তাই সময় দেবে এবং খুব বুঝে শুনে কাজ করবে, তো অবশ্যই তোমরা পারবে। আর যদি পারো তো তোমরা একটা খাতা পেন রাখবে, কিছু জিনিস তোমরা নোট করে নেবে, নোট করে সেগুলোকে ফলো করে তোমরা কাজ করবে, তো সুন্দরভাবে করতে পারবে। তাহলে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো হচ্ছে, তুমি নতুন, ঠিক তো কাজ করতে জানো না, এইবারে যারা কাজ জানে তাদের কাছ থেকে যদি তুমি কিছু কাজ শিখে নিতে পারো আরও খুব সুবিধা হয়, কারণ তারা তো এক্সপার্ট লোক। এবার তুমি নতুন, কিছু জানো না, তুমি তাদের কাছে গিয়ে জাস্ট যেভাবে একটু জানে একটু শিখে নেবে। শিখে নিলে তোমার কিছুটা আয়ত্তে চলে আসবে। তাছাড়া ইউটিউব বা এসব ফেসবুক আছে, গাইডলাইন আছে, তো এগুলো দিয়ে তোমরা কাজ চালিয়ে নিতে পারবে। আপাতত কিছু যদি কোথাও থেকে বা কোনো দোকানে থেকে বা কোনো এক্সপার্ট লোকের কাছ থেকে যদি তোমরা কাজ শিখে নাও না, তোমাদের কাজটা আরও সুবিধা হবে। তো এটা করার চেষ্টা করবে, যদি কারো কাছ থেকে কোনো কাজটা শেখা যায় তো আরও ভালো হয় জিনিসটা। দেখো, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমস্ত ধরনের জিনিসের ভিডিও পাওয়া যায়। তুমি ফটোশপের কাজ শিখবে বা ফটো বানাই শিখবে বা কি করতে চাইছো, সমস্ত জিনিসের ভিডিও তুমি সোশ্যাল মিডিয়াতে পাবে। এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, বিভিন্ন জায়গায় তুমি পাবে। তো সেই সব জায়গা থেকে তোমরা বিভিন্ন ভিডিও কালেক্ট করে কিছু জিনিস বুঝে, কিছু জেনে তোমরা কাজ শিখতে পারো। সোশ্যাল মিডিয়ায় তোমরা ইউজ করতে পারো। সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন রকম পেজ আছে, চ্যানেল আছে, সেগুলো তোমরা ফলো করে তোমরা কিছুটা কাজ শিখতে পারো। আর লাস্ট তোমাকে যেটা বলছি, যে ফটোশপের কাজ শিখতে গেলে অবশ্যই তোমাদের কিবোর্ড শর্টকাটগুলি জানতে হবে। দেখো, তুমি একটা কাজ করছো, এই ধরো আমি একটা কাজ করছি যে কীভাবে ফটোটা সেভ করতে হয়, ফটোটা কীভাবে ওপেন করতে হয়, কীভাবে একটি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হয়, বা বিভিন্ন ধরনের যে কীভাবে প্রিন্ট মারতে হয়, যে শর্টকাটগুলি তোমাকে অবশ্যই ফটোশপের কাজ শিখতে গেলে অবশ্যই শর্টকাটগুলি তোমাকে শিখে রাখতে হবে।
এই যত তুমি শর্টকাটগুলি শিখে রাখবে না, তোমার কাজের কত সুবিধা হবে, তোমাদের ফটফট করে তোমরা কাজ করে নিতে পারবে, তোমাদের এক্সপার্ট হয়ে উঠবে কাজের প্রতি। তো তোমাদের শর্টকাটগুলি অবশ্যই শেখা উচিত, আর এগুলো তোমরা শিখে নেবে। আমার এই চ্যানেলে শর্টকাটের সম্পর্কে একটি খুব ডিটেলসে খুব একটা ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে, আর সেই ভিডিওটা দেখে তোমরা শর্টকাটগুলি শিখে নেবে। তো তোমাদের এতক্ষণ তোমাদের যেটা বললাম যে ফটোশপের কাজগুলি শেখার জন্য কি কি করা দরকার, তো আমি তোমাদের খুব সুন্দর করে বোঝালাম, কয়েকটি পয়েন্ট ভিত্তিতে তোমাদের আমি বোঝালাম। তো তোমরা এই যে জিনিসগুলো বললাম তোমাদের, তোমরা এগুলো ফলো করবে, সময় একটু দেবে। তারপর ধরে কোনো জায়গায় কোনো শেখার কোনো যদি ভিডিও থাকে, যদি সেখান থেকে কিছু কিছু দেখে তোমরা শিখে নিতে পারো। টুলের ব্যবহারগুলো তোমাদের আগে জানতে হবে। ধরছি কোনো এক্সপার্ট লোক আছে, সেখান থেকে কিছু জেনে নিতে পারো। কিবোর্ড শর্টকাটগুলি কীভাবে জানতে হবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছি, বা আমি বাদ দিয়েও এরকম বহু রেফারেন্স আছে, ভিডিও আছে, সেখান থেকে তোমরা কিবোর্ড শর্টকাটগুলি শিখে তোমরা ফটোশপের কাজটা আপাতত রেডি করে ফেলতে পারবে। তো সবগুলো কাজগুলি শিখে নিতে পারবে, ব্যাস, তাহলে তোমরা সব কিছু করতে পারবে। তো কাজ করতে করতে এক্সপিরিয়েন্সটা হয়। সো আজকে তোমাদের ভিডিওতে এটাই বোঝানো ছিল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো, এবং কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো আর এই ধরনের মানে ফটোশপের কাজ, জেরক্সের কাজ, তোমার ল্যামিনেশনের কাজ, ফটো বাঁধাইয়ের কাজ, অনলাইনের কাজ, এই ধরনের যদি তোমার কাজ শিখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো। আমি তোমাদের জন্য এরকম খুব নিত্য নতুন ভিডিও আনবো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।